তুমি রূপ সম্পর্কে যা যা বলেছো সবটা শিওর হয়ে বলেছো নাকি আন্দাজে বলেছো? মানে আচ্ছা, আন্দাজে বলতে যাব কেন বলো তো? তোমাকে কি মেঘ আবার কিছু বলেছে? মেঘ খুব কনফিডেন্সের সঙ্গে বলেছে রূপের আসল চেহারাটা নাকি খুব তাড়াতাড়ি সকলে বুঝতে পারবে। আর তুমি সেই কথাটা বিশ্বাসও করে নিলে? কনফিডেন্স আমাকে ভাবাচ্ছে। তার মানে তো এটাই হলো তুমি এখনো ওর কথাই বেশি বিশ্বাস করো। তাহলে আর কথা বলে লাভ কি? বিশ্বাস বেশি কমের কথা তো বলিনি, বলেছি দুশ্চিন্তা হচ্ছে। মেঘ তাহলে সেম কথা নীলকেও বলেছে। কথাটা কিন্তু ঠিক। মেঘ, এটা বলে তুই আমাকেই হেল্প করেছিস। আমাকে এখন ফাস্ট কিছু একটা করতে হবে। রূপের আসল রূপ তোমাদের সামনে আসার আগে আমাকে নিজের সঙ্গে তোমাকে জুড়ে ফেলতে হবে নীল, যাতে আমার দিকে আঙুল তুলে আমাকে দূরে সরিয়ে দিতে কেউ না পারে। তার জন্য দরকার হলে আমি অন্য কার্ডও খেলবো, আমার অসুস্থতার কার্ড। কিরে দাঁড়িয়েছিস কেন? চল। আরে আরে চলো, ঘরে ড্যাড ডাকছে, এসো। আমাকে? তোমাকে না ডাকলে আমি কেন ডাকতে এলাম? এই ন্যাকা ন্যাকা এক্সপ্রেশন গুলো যে কেন দাও আমি বুঝি না। না মানে আমাকে হঠাৎ কেন ডাকছে সেজন্য অবাক লাগছে, আমি জিজ্ঞেস করছি তাই। আর শোনো, ড্যাড ও ঘরে যা যা বলবে সেগুলোতে সাপোর্ট করবে না, আমি যা বলবো সেটাতে সাপোর্ট করবে, রাইট? বলো কি বলবে? কথাটা সরাসরি বলা যাবে না, একটু ঘুরিয়ে ফিরিয়েই বলতে হবে। কি হলো, চুপ করে আছো? বলো। ভাবছি বলবো কিনা। বলবে বলেই তো এখানে এলে। আচ্ছা, আমি তোমাকে বললে তুমি আমার ফিলিংসগুলো বুঝবে নাকি এমনি উড়িয়ে দেবে? তোমার ফিলিংস বুঝবো না এই সন্দেহ যদি সত্যি সত্যি থাকতো তোমার মনে, তারপরে কি তুমি আমার সঙ্গে এখানে আসতে? আচ্ছা আমি বলো, কি বলার আছে সেটা বলো। দেখো আমি যদি বুঝতে নাই পারি তাহলে তুমি আমাকে বুঝিয়ে দেবে। আবার আমাকে আমার সেরা অভিনয়টা করতে হবে, নীলকে কমিট করাতে হবে। কি হলো বলো। আচ্ছা ময়ূরী, আমি তো তোমাকে বললাম আজকে আমাকে পরীক্ষার খাতাগুলো দেখতে হবে। দেখো 2-3 দিনের মধ্যে রেজাল্ট বেরোবে, আমাকে কালকের মধ্যে খাতাগুলো জমা দিতে হবে। ওর মধ্যে মেঘের খাতাও আছে? হ্যাঁ আছে, পরীক্ষা দিয়েছে যখন নিশ্চয়ই আছে। সেই খাতা তুমিই চেক করবে? আমার সাবজেক্টের খাতা তো আমি দেখবো। ময়ূরী তুমি তো এগুলো বলার জন্য এখানে আসোনি। না আসেনি। জানো নীল, কাল গিনির বিয়ের পর থেকে আমার মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে। একটা কথা জিজ্ঞেস করবো, ঠিকঠাক উত্তর দেবে তো আমাকে? তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই তো? এরকম কেন বলছো? মনে হলো। দেখো আমার কাল থেকে বারবার মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাইছো শুধুমাত্র মেঘকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে ভালোবেসে না।
না না দেখো, এরকম ভাবে ভেবো না মুড়ি, প্লিজ। এই বিষয়টার মধ্যে না আর জটিলতা এনো। তাহলে তুমি আমাকে ভালোবাসো? সেই জন্যই তো বিয়ের কথা বলেছো। আচ্ছা নীল, আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে কথা? আচ্ছা, এভাবে বলা যায় নাকি? দেখো, যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই রাখবো। আমি যদি বলি অসম্ভব কিছু, আমি চাইবই না। আগে বলো তো। তোমার আর মেঘের ডিভোর্স কবে হবে আমি জানি না, আর আমি যতদূর জানি এসব কেসে অনেক দিন সময়ও লাগে। আচ্ছা, তোমাদের যবে ডিভোর্স হবে হবে তারপর না হয় আমরা কাগজে কলমে সই করে, মানে লিগ্যাল ম্যারেজটা আমরা তখন করব। কিন্তু এখন ভগবানকে সাক্ষী রেখে তুমি আমাকে তোমার করে নাও প্লিজ। ড্যাড, যা বলার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে আজকেও বেরোতে হবে? কোথায় যাবে? আরে কোথায় যাব সব কি তোমাকে বলতে হবে নাকি? না না, সবকিছু বলতে হবে না। নতুন বউ আজকে ঘরে নিয়ে এসছো, আজকে তোমার এখনই বেরোতে হবে, তাই একটু অবাক হচ্ছিল। সুকান্ত, তুমি কি বলবে একটু তাড়াতাড়ি বলো না। আমাকেও তো বেরোতে হবে, পার্লারে যাব, টাইম দেওয়া আছে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তোমার? না, মানে অসুবিধা কেন হবে? বেশ বেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে, এবং সেই কথাটা সকলের সামনে জিজ্ঞেস করার আছে, তাই সকলকে আসতে বলেছি। দেখো গিনি, তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছো। তোমার মনে নিশ্চয়ই কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা আছে। সেটা কি? আশা মানে সবারই যেমন থাকে আর কি, আলাদা কিছু না। হ্যাঁ, সেটা কি? একটা সুন্দর ফ্যামিলিতে সবাই, মানে সবার সাথে মিলেমিশে থাকবো, সবাইকে আমিও যেমন ভালোবাসবো, আনন্দে রাখার চেষ্টা করব, তারাও সবাই আমাকে নিজের করে নেবে, এই আর কি। দেখো, এটাও তো নিশ্চয়ই তোমার মনে আছে, যার হাত ধরে তুমি এই বাড়িতে এসেছো সে তোমার সব দায়িত্ব নেবে, সব সুখ দুঃখের খেয়াল রাখবে। আচ্ছা, এই আবার কি ধরনের কথা তুমি বলছো? শুধু শুধু কেন এম্বারেস করছো এসব কথাগুলো বলে ওকে? ড্যাড 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 ড্যাড, যদি তোমার ওর সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারের সেশন করার থাকে তাহলে আমাকে আটকে রেখেছো কেন? গিনি, তুমি কি চাও? যে মানুষটা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে সে তার নিজের জোরে, নিজের যোগ্যতায়, নিজের ভরসায় তোমাকে উপার্জন করে খাওয়াক, সেটা চাও? নাকি পরের ওপর নির্ভর করে তোমাকে খাওয়াক? নাকি অন্যের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে এসে তোমার দায়িত্ব পালন করুক, সেটা চাও? কোনটা চাও? অবশ্যই নিজের যোগ্যতায় যে উপার্জন করবে, নিশ্চয়ই সেরকম মানুষকেই চাই। সেই জন্যই তো আমি রূপকে আরো বেশি করে পছন্দ করেছি। ও নিজের ইনি অনেক বক বক করেছো, চুপ করে। ড্যাড, আমার দেরি হয়ে যাচ্ছে। এক মিনিট। ইনি, তুমি রূপের ব্যাপারে কি বলতে চাইছিলে? আমি শুনবো, বলো তুমি কি বলতে চাইছো। রূপ ব্যবসার পেছনে যে পরিশ্রমটা করে সেটা আমি জানি। হ্যাঁ, ব্যবসাটা নিশ্চয়ই আপনার, কিন্তু তাতে কি হয়েছে, যে কোনো বড় বিজনেসেই তো ফ্যামিলির লোকেদের ইনভলভমেন্ট থাকে, তাই না? রূপ ভীষণ পরিশ্রম করে ব্যবসার পেছনে, যথেষ্ট খাটে, নিজে বুদ্ধি লাগিয়ে কাজ করে। আর আপনি যদি কোনো কাজ দেন তাহলে সেই কাজটা যতক্ষণ না শেষ করতে পারে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি কাজ করে যায়। আমি ওকে দেখেছি, ও সবসময় ব্যবসার জন্য ভীষণ টেনশনও করে। বাহ, এই কথাগুলো তোমাকে রূপ বলেছে? ওর এত চিন্তা, ওর খাটাখাটনির কথা ও তোমাকে বলেছে? হ্যাঁ, কেন? না না, এমনি জেনে নিলাম। রূপ, আমার বৌমার ইচ্ছের সম্মান তো আমাকে রাখতে হবে, তাই না? আচ্ছা, এতে তোমার কি করার আছে? রূপ নিজেই তো। রূপ নিজে যা করার করবে, কিন্তু আজ থেকে আমি একটা জিনিস করলাম। দেখো, তোমার জন্য যে কোম্পানি থেকে হাত খরচটা বরাদ্দ ছিল সেটা আজ থেকে বন্ধ করে দিলাম। সরি ড্যাড, সরি। তুমি কি বলতে চাইছো? এসবের মানে কি? দেখো, হাত খরচ হচ্ছে একটা অনুদান ধরনের। দেখো, সেটা পাওয়ায় কোনো সম্মান নেই। দেখো, তুমি কোম্পানিতে যে ক্যাপাসিটিতে কাজ করবে, যা কন্ট্রিবিউট করবে, তার বেসিসে তুমি টাকা পাবে। কি গিনি, সেটাই ঠিক তো? ঠিক আছে গিনি, তুমি এখন নিজের ঘরে।
আরেকটা কথা মনে রাখবে সবসময় যে এই বাড়িটা যেরকম রূপের, এই বাড়িটা ঠিক তোমারও। যদি কোনো অসুবিধা হয় তুমি আমায় জানাতে পারো, বা তুমি শালিনীকেও বলতে পারো, রূপকেও বলতে পারো। ও আর হ্যাঁ, তোমাদের রিসেপশনের পরের দিনই মানে পরশু দিনকে আমি একটা বিজনেস ট্রিপে বাইরে যাব, একটু বেশি দিনের জন্যই বাইরে যেতে হচ্ছে। দেখো, তোমার দরকার হলে তুমি এনি টাইম আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার এই ছেলেটাকে দেখছো, যাকে ভালোবেসে তুমি এই বাড়িতে এসেছো, তাকে খুব কড়া শাসনে রাখবে। মায়ের আদরে একটু বাঁদর হয়ে যাওয়া ছেলে কিন্তু। কি বলছো কি সব আজেবাজে কথা? না না, বলে রাখছি, এগুলো তো জানা দরকার। যাও গিনি, তুমি ঘরে যাও, রেস্ট করো। কাল অনেক ধকল গেছে, আগামীকাল আবার ধকল আছে। যাও গিয়ে রেস্ট করো। তার মানে মানে ধরো ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা এখন স্বামী স্ত্রী হলাম, কাউকে বলবো না, কেউ জানবে না, পরে জানাবো সবাইকে। কিন্তু কেন এরকম কেউ করে নাকি? করলে অসুবিধাটা কি? কেউ তো আর জানবে না। না, এটা হয় না ময়ূরী। কেন হয় না? আশ্চর্য তো, সকলকে লুকিয়ে এরকম একটা কাজ করব কেন? আমি সকলের সামনে তোমাকে বিয়ে করব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? ময়ূরী, এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া দেখো, এটা একটা বেআইনি কাজ। আমি শিক্ষক হয়ে কখনোই এই কাজটা করতে পারি না। নেভার, সরি। আর এত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই। দরকার আছে নীল, আমার দরকার আছে। আমার সারাক্ষণ ভয় করে, জানো, ভয় হয়, মনে হয় আমি যদি দুম করে মরে যাই। আমার অসুস্থতার কথা তো তুমি জানো, সব কিছুই জানো। আমার হয়তো এই ইচ্ছেগুলো আনফুলফিলডই থেকে যাবে। নীল, আমি তোমার লাইফ পার্টনার হওয়ার স্বপ্ন একবার দেখেছিলাম, তোমার সঙ্গী হওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেটা প্রথমবার ভেঙে গেছে। আমি সেই একই স্বপ্ন আরেকবার দেখছি নীল। এইবার আমি সেটাকে ভাঙতে দেব না। কয়েকটা আইনের জন্য আমি আটকে থাকতে চাই না, বুঝতে পারছো? কালকে গিনির যখন বিয়ে হচ্ছিল, তখন আমার কি ইচ্ছে হচ্ছিল জানো? ইচ্ছে করছিল তুমি আর আমি ওরমভাবে আগুনে 7 পাক ঘুরে 7টা প্রতিজ্ঞা করি। আচ্ছা, আমার কাছে তো বেশি দিন সময় নেই, জানো তো সেটা। হয়তো তোমাদের ডিভোর্স অবধি আমি... ময়ূরী, এবার কিন্তু এটা মেলোড্রামা হয়ে যাচ্ছে। দেখো, তোমার অসুস্থতা এমন কিছু ক্রিটিক্যাল অবস্থায় এখন নেই যার জন্য তোমাকে এখন মরে যাওয়ার কথা ভাবতে হবে। না, এরকম কথা তুমি মনে আনবে না, আর আমাকেও বলবে না। আমরা লুকিয়ে কেন কেন কিছু করব? সকলের সামনেই তোমাকে বিয়ে করব। ময়ূরী, দেখো, তোমার মাথা থেকে এসব ভুলভাল চিন্তা ভাবনাগুলো হাঁটাও তো। তুমি এখনো আরো অনেক দিন বাঁচবে, সুন্দর করে বাঁচবে, সুস্থ হয়ে বাঁচবে। দেখো, আমাদের যখন বিয়ে হওয়ার তখন ঠিকই বিয়ে হবে। না, আর জোর করা ঠিক হবে না, সন্দেহ করতে পারে। তাহলে আমাকে একটা প্রমিস করো নীল। মেঘের সঙ্গে তোমার ডিভোর্স হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হবে। সেটাই হবে। এবার তো আমার টেনশন হচ্ছে, রূপ ওদিকে আবার কি শুরু করবে কে জানে। ওর বাবা কেন যে রূপ ওকে বিয়ে করতে গেল, আমাকে ভালনারেবল জায়গায় ফেলে দিল। ড্যাড, ইউ কান্ট ডু দিস টু মি। আরে এই কথাটার কি মানে? আমি যে ক্যাপাসিটিতে কাজ করব তার স্যালারি পাবো? আমি কি তোমার কোম্পানি পেড এমপ্লয়ি নাকি? দেখো, একজন পেড এমপ্লয়ি তার কাজের বিনিময়ে অর্থ উপার্জন করে। আর তুমি কিসের বিনিময়ে কোম্পানির টাকা ধ্বংস করো? শুধুমাত্র আমার ছেলে হওয়ার জন্য? সেটা তো আর হবে না। সুকান্ত, তুমি কেন এত এত বাড়াবাড়ি কেন করছো তুমি? আমি তো বুঝতে পারছি না। শোনো, তোমার যা আছে সব কিছুর ওপর অধিকার তো শুধু রূপের। আর তোমার কথাতেই কিন্তু ও ভিনিকে বিয়েটা করেছিল। আর ও যদি, আমি মানছি যে ও নিজের লাইফটাকে একটু অন্যরকম করে এনজয় করতে চায়, করতে দাও না। তুমি কেন বাধা দিচ্ছ? ও ওর নিজের লাইফ এনজয় করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ও নিজের লাইফ এনজয় করুক নিজের যোগ্যতায়। আমি ওর লাইফ এনজয় করার জন্য কোনো স্পন্সর করব না।
স্পন্সর কেন করতে যাবে তুমি? তোমার সব কিছুতে তো ওরই অধিকার। ভুল কথা। আমার বিজনেস, আমার সম্পত্তিতে ওর কোনো অধিকার নেই, যতক্ষণ না সেই অধিকারটা আমি ওকে দিচ্ছি। দেখো, এটা কোনো বংশগত সম্পত্তি নয় যেটা আমি ভোগ করছি, যে যেখানে ওরও অধিকার থাকবে। দেখো, আমার যা আছে সেটা আমার নিজের অর্জন করা, নিজের উপার্জন করা, সেটা আমি যাকে খুশি দিতে পারি, সেখানে ওর কিচ্ছু বলার নেই। Enough, Dad! That's enough! রূপ এত রেগে রেগে কথা বলছে কেন? কি নিয়ে ঘর বন্ধ করে এত কথা বলছে ওরা? ওর বাবা আমাকে এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করলেন। রূপের বাবা ওকে হাত খরচ দেয় কেন? রূপ তোর বাবার সঙ্গে বিজনেস পার্টনার, তাহলে হাত খরচ কথাটা উনি বললেন কেন? I don't care. কি কথা হচ্ছে একবার শুনি তো। I don't care, Mom! কিনি কি শুনলো না শুনলো, I really don't care. চুপ! তোমাকে কি আর করতে হবে? গিনি যদি আজকেই তোমার সমস্ত কথা শুনে ওর বাপের বাড়িতে জানায়, তোমার পক্ষে খারাপ হবে, এটুকু জেনে রাখো। বাড়ির লোক আমার কি খারাপ করবে? সেটা করার জন্য তো আমার নিজের ড্যাডই যথেষ্ট। ড্যাড, দিস ইজ নট ডান। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো ড্যাড। তুমি বলেছিলে তাই আমি অফিসে যাচ্ছি, তুমি বলেছিলে বলে অফিসের সমস্ত কাজ আমি বোঝার চেষ্টা করছি, আর আজ তুমি বলছো সেই অফিসে আমার স্টেটাস সামান্য একটা এমপ্লয়ির মতো। ওয়াই? দেখো রূপ, আমি আমার কোনো এমপ্লয়িকে সাধারণ হিসেবে ট্রিট করি না। আমার সব এমপ্লয়ি আমার কাছে সমান, সবাই ইম্পর্টেন্ট। আর আমি তোমার কাছে সব থেকে কম ইম্পর্টেন্ট, তাই তো? দেখো রূপ, এসব আমাকে বলে কোনো লাভ নেই, এটা তুমি খুব ভালো করে জানো। ড্যাড, এটা কিন্তু আমার শর্ত ছিল না। কথা বলো না, আস্তে কথা বলো। ড্যাড, এটা কিন্তু কথা ছিল না। কথা এটাই হয়েছিল, আমি যদি গিনিকে না বিয়ে করি তখন তুমি আমাকে টাকা দেবে না, বাট আমি গিনিকে বিয়ে করেছি, তোমার কথা রেখেছি। আর এখন তুমি হঠাৎ করে শর্ত চেঞ্জ করলে, সেটা তো হয় না ড্যাড। ইট ইজ ভেরি আনএথিক্যাল। দেখো, আমার যা বলার আমি সব বলে দিয়েছি, এবার তোমার যা করার তুমি তাই করো, ওকে? দেখো, আমার কোম্পানির যে কোনো ডিপার্টমেন্ট তুমি কাজ করতে চাও, কাজ করতে পারো, কিন্তু তোমায় কাজ করতে হবে। আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বলে দিয়েছি, তোমাকে শুধু শুধু আর টাকা দেওয়া হবে না। ফাইন ড্যাড, তাহলে এই বিয়ে খেলাটা আমার তরফ থেকেও দি এন্ড। না রূপ, কি বলছিস কি তুই? ড্যাড, তুমি যদি তোমার কথা থেকে পিছিয়ে যেতে পারো, তাহলে আমিও আমার কথা থেকে পিছিয়ে যেতে পারি। আর মম, এই বিয়ের আর কোনো রিচুয়ালসে আমার প্রেজেন্ট তুমি এক্সপেক্ট করো না। আই এম লিভিং। রূপ রূপ রূপ, শোন আমার কথা, শোন। ওদের কথা তো কিছুই ঠিক করে শুনতে পেলাম না। কি হয়েছে? রূপা তো রেখে গেল কেন? কি সব শর্ত শর্ত শুনতে পেলাম যেন। কোন শর্তের কথা বলছিল? জিষ্ণু, আরে তুমি দাঁড়িয়ে পড়লে যে, ভেতরে চলো। তুমি শিওর যে তুমি তোমার বাড়িতে প্র্যাকটিস করবে? মানে শিওর বলেই তো তোমাকে নিয়ে আসলাম। না মানে আন্টি, তোমার মা তো যদি বকাবকি করেন, উনি তো আমাকে ঠিক পছন্দ করেন না। সে মা যদি বকাবকি করে তবে আমাদের সেটা শুনতে হবে। আমি তো তাছাড়া আর কোনো অপশন দেখছি না। গুরুজি এখানে নেই, তার বাড়িতে তালা বন্ধ, তাহলে কি তোমার বাড়িতে প্র্যাকটিস করব? চলো, যেতে পারি, আমার কোনো আপত্তি নেই। না না, সে জায়গায় তোমাকে নিয়ে যাওয়া যাবে না। সে জায়গার অবস্থা আমার মতোই হতচ্ছাড়া, কোনো ভদ্র মহিলাকে নিয়ে যাওয়া যায় না। তাহলে কেন এক কথা বারবার বলে যাচ্ছ? আর আমি কিন্তু কাল প্র্যাকটিস না করে স্টেজে উঠবো না বলে দিচ্ছি। তুমি মাঝে মাঝে এমন হেডমিস্ট্রেসের মতো হয়ে যাও না, ভয় করে। শোনো,
ছোটদের সামলাতে না মাঝে মাঝে হেডমিস্ট্রেসের দরকার। চুপচাপ চলো এখন। বাপি, আরে কি খবর? এসো 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 এসো, বল। বলছিলাম তুমি তো জানো আমাদের কাল একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ। আর গুরুজি আসলে একটু বাইরে গেছেন, তাই আমাদের এখানেই প্র্যাকটিস করতে হবে। কি আশ্চর্য, এরকম এক্সপ্লেনেশন দিচ্ছিস কেন? তুই যা ফ্রেশ হয়ে নে। ও তুই ফ্রেশ হয়ে নিক, তুমি বসো। চা চলবে তো? চাটা আমি খুব ভালো তৈরি করি। আমিও খুব ভালো বানাই। তাই? তো তা কিরকম খেতে হয় তা আমি জানি না। কেন জানো না? কেন? আসলে আমি ছাড়া সেটা কখনো কেউ চেখে দেখেনি তো, তাই। বেশ, একদিন টি টেস্টার হিসেবে তোমার বাসায় একটা হামলা করতে হবে। সে বাসা যদি ভদ্রলোকদের নিজের মতো হতো তাহলে তো মেঘকে আজকে নিয়ে যেতাম প্র্যাকটিস করার জন্য। আর আমি যে এখানে এসেছি আন্টি যদি জানতে পারেন তো। না, আন্টির ভয় এখন অতটা নেই, সে বেরিয়েছে। তবে তোমাদের প্র্যাকটিস চলতে চলতে চলে আসবে, ঘাবড়ে যেও না, আমি সামলে নেব।